আঁধারে আলো ফুটানো এক বিস্ময় বালকের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট। ৯ মে ১৯৮৭-তে বগুড়ার মাটিতে জন্ম নেওয়া সেই বিস্ময় বালক বাংলার ক্রিকেটে আলো ছড়ায় ২০০৬ সালে। মাঝারি সাইজের এই লোকটা পেছনে থেকেই সবসময় আগলে রেখেছে মাঠ। ২২ গজের লড়াইয়েও দলের দায়িত্বটা ভালোভাবেই নিজের কাঁধে তুলে নিয়েছেন মুশফিক। দলের দায়িত্বে শুরু থেকে এখন পর্যন্ত মুশফিক নয়, পরিচিত ছিলেন মিস্টার ডিপেন্ডেবল হিসেবেই। ডিপেন্ডেবল বলেই হয়তো ২০০৭-এ খালেদ মাসুদ থাকায়ও গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে হয়েছিল মুশফিককেই। উইকেটের পেছন থেকে মুশফিকের সেই প্রথম ক্যাচ, গ্রেট অফ অল টাইম সচিন টেন্ডুলকারের। সচিনও হয়তো ভেবেছিলেন এই ছেলে বাংলাদেশ ক্রিকেটকে আলোকিত করতেই এসেছে। সেই থেকেই ক্রিকেটে আলো ছড়ানো শুরু তার। ভারতের বিপক্ষে যেন সবসময় মুশফিক জ্বলে উঠতে পছন্দ করতেন। ২০১০ সালে আন্তর্জাতিক টেস্টে ঘরের মাটিতে প্রথম সেঞ্চুরি, তাও ভারতের বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেটের একমাত্র খেলোয়াড় হিসেবেও টেস্টে ৩ বার ২০০ রানের ঘরে পা রাখা সেই একমাত্র খেলোয়াড়ের নামটাও মুশফিকুর রহিম। লাল বলটাকে যেমন নিজের রঙে রাঙিয়েছেন মুশফিক, তেমনই সাদা বলেও নিজের দায়িত্বশীল ব্যাটিংয়ে কতবার দলকে জিতিয়েছেন। শেষবার সাদা বলে সেঞ্চুরিতে ব্যাটটা উপরে উঠেছিল ২০২৩ সালে। দায়িত্বটা ভালোভাবেই সামাল দিয়েছিলেন মুশফিক। তাই তো ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত দলের হয়ে কাপ্তান ছিলেন এই মুশি। মুশফিক যে লড়তে জানে তার প্রমাণ তিনি আগেও দিয়েছেন। তবে ২০১৮ সালে দুবাইয়ের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ডিপেন্ডেবল ব্যাটিং আপনাকে তার স্মৃতি মনে করাবে বারংবার। মুশফিক লড়তে জানে, বিপক্ষ দলের মনোভাব নিজের দিকে টানতে জানে। তাই তো বেলা শেষে ২৬০ ওয়ানডেতে ৭,৫৬৩ রান, ৪৮ বার অর্ধশতকের সাথে ৯ বারের শতক, কোনো কিছুতেই ভোলা যাবে না হয়তো মুশফিককে। উইকেটের পেছন থেকে ২২৪টা ক্যাচের সাথে ৫৫ বারের স্ট্যাম্পিংয়েও মনে রাখবে সবাই মুশফিককে। সচিন থেকে উইলিয়ামসন, সব জায়গায় থাকবে মুশফিকের নাম। বাঙালির হৃদয়ে থাকবে আপনার নাম। ধন্যবাদ মুশফিক সব কিছুর জন্য। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।